আসসালামু আলাইকুম। বাজে এখন 12টা 15। আমরা এখন মা মেয়ে ছেলে বসে লুডো খেলতেছি, কারণ এত পরিমাণে গরম। এসি সাইরা এসি অফ করে দিছি। মা মেয়ে ছেলে দেখতে থাকেন। গাইস, এই যে দেখেন, আমরা খাটের উপর থেকে এখন বারিন্দায় চলে আসছি। বারিন্দায় এত পরিমাণে বাতাস যে বলার বাইরে, আমাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে। একটা গুটি, আর আমার মেয়ে হয়েছে ফার্স্ট, আর এটা হলো আমার সেকেন্ড। একটা গুটির জন্য হাড্ডাহাড্ডি লড়াই। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। গাছে পানি দিতে আসলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি। কারণ এত পরিমাণে গরম পড়ছে, গরমের কারণে মানে গাছগুলি শুকিয়ে থাকে সব সময়। গাইস, এই যে আমার সকালবেলার রুটিন। চা নিয়ে বসে গেলাম বিস্কিটের সাথে। এই বললামই তো, প্রতিদিনই তো আর মানে কি আর বলবো, আমার এই বিস্কিট যতদিন থাকবে ততদিন আমার চা চলবে। গাইস, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু মাছ কিনে আনলাম। এখানে ট্যাংরা মাছ আছে আর বাইলা মাছ। বাজারে যে দাম কমে নাই, সব কিছুর দাম বেশি, সবজি থেকে দইরা সব কিছু নিয়ে আসছি। একটা ছেলে জোর করে দিয়ে দিছে রুই মাছ। এটা আমি গেছি ছোট মাছ কেনার জন্য, কারণ ওর এখান থেকে সবসময় মাছ আনি, তো বলে কি আনতে এই মাছটা অনেক ভালো নেওয়া যাবে। পরে ভাবলাম যে থাক, মাছ তো আসলে আমরা তো আর সবসময় মাংস খাবো না, মাছও তো খেতে হবে। আর দোকানপাট তো সব ঢাকা শহর সব বন্ধ থাকবে। এই যে গাইস, একটা ডিম, মাছের ডিম একটা দিয়ে বলে, এই যে দেখেন মাছের ডিম। কারণ আনতে চাইছিলাম না, জোর করে আমি ডিম ওলা মাছ আনি না। তারপরেও ভাবলাম যে যেহেতু মেয়েরা পছন্দ করে ডিম, তো নিয়ে যাই। এই যে এখানে মুরগি নিয়ে আসছি একসাথে। গাইস, এখানে আমার ভাইকে নাস্তা দিয়ে দিলাম। ওর তো নুডলস আর ডিম হলে আর কিছুই লাগে না, তো ওকে এখানে নাস্তাটা করে দিলাম। আম্মু ওই পাশ থেকে কি করছে চলুন দেখায় আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে মাছটা কেটে নিচ্ছে। মাছগুলো না হলে নরম হয়ে যাবে, প্রচুর গরম পড়েছে। এই মাছগুলো কাটছে। এই যে দেখুন, এখানে মাছের ডিম আছে, বড় মাছ, এই যে মুরগি। এই যে মাছগুলি একদম কেটে ধুয়ে ফ্রিজে রেখে আসলাম, আর কিছু মাছ রান্না করবো বলে। এই যে বাইলা মাছ রান্না করবো বেগুন দিয়ে। আর মুরগিগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, বাজার আমি করে নিয়ে আসছি। আবার পুটা বাচ্চা সব আমার নিজেরই করতে হয়। গাইস, এখানে মুরগিটা কেটে নিচ্ছে। দরকার হয় কিছু বানাতে গেলে লাগে, এর জন্য আলাদা করে মুরগির বুকের মাংসটা কেটে রেখে দিচ্ছে। যে এখানে মাংসগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছে ভাগ করে, যে মাংসটা রেখে দিচ্ছে। গাইস, এই যে দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আমি এখানে বেগুন এনেছি, এই জন্য আমি একটু বেশি করে সবজি টবজি নিয়ে আসছি। কারণ কোরবানি দেওয়ার পরে তো মাংসই খাওয়া হবে বেশি, তাই অল্প স্বল্প করে এখন আপাতত আলু টালু পেস্ট মরিচ টরিচ থাকলে অন্য কিছু করা যাবে। মাছও নিয়ে আসছি, তো দেখছেন এখানে করলা, পটল আর কাঁকরোল। আর এখানে হলো আরেকটা জিনিস কি এনেছি, এই যে লেবু, 1 ডজন লেবু নিয়ে আসছি। আর এখানে হলো কাঁচামরিচ। আর আজকের সবজি হলো এই যে এই পর্যন্ত। এই যে আমি বেগুনগুলি কেটে নিচ্ছি, মেয়ে আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখে গেছে, এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। এই যে আমি মাংসগুলি ভালো করে ম্যারিনেট করে রাখবো, কারণ যা পাটা ইয়েতে ছিল সব আমি প্রথম দিনই রান্না করে ফেলি যেদিন মুরগি আনি। এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখতেছি। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এই মরিচগুলি লাল কিন্তু ঝাল কম। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে রাখবো
তারপরে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে বাইলা মাছ রান্না করব, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি একে একে মশলা দিয়ে দেবো। এখানে একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না আসে। এই যে পানি ফুটিয়ে রেখেছি, এখান থেকে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। আর আমি মশলা দিয়ে দিচ্ছি। যে গরম পড়ছে, অতিরিক্ত গরম পড়ছে, বাজারে যাওয়া আবার বাজার থেকে এসে সব কিছু কুটা বাছা রান্না করা মানে খুবই কষ্টদায়ক। আপনাদেরকে আমি সারাদিন কি করি না করি নিত্যদিনের কাজগুলি আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এই ব্লগটা আমি বেছে নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো বা আমি আগাইতে পারবো। আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তেলটা উপরে চলে এসছে। এখন আমি সবজিগুলি দিয়ে দেব, ধুয়ে রেখেছি আগে। এই যে এটা আমি একদম ভালো করে কষিয়ে নেব। যে গরমের যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, রান্না করতেছি। আমার মেয়েকে বলতেছি একটু লেবুর শরবত বানাইতে, একটু লেবুর শরবত বানাচ্ছে। লেবুর শরবতটা খাইলে হয়তো বা একটু ক্লান্তি দূর হবে। তরকারিটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। বাইলা মাছ যেহেতু নরম, তাই আমি একদম ভালো করে তরকারিটা কষিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব তার মাঝে। একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল দিব। মাছ কেনার উদ্দেশ্যেই গেছিলাম, ভাবলাম যে কিছু ছোট মাছ কুরবানি ঈদের আগে কিনে নিয়ে আসি। আমার হাজব্যান্ডের অফিস বন্ধ হবে 26 তারিখ, তো তখন দেখা যাবে হাটে বাজার সব বন্ধ হয়ে যাবে। তাই যা দেখি কোনো ছোট মাছ নেই, সব দোকান বন্ধ হয়ে গেছে, খালি বড় মাছ আর কিছু বাইলা মাছ আর ট্যাংরা মাছ পেয়েছি। তাই আমি বড় মাছ রুই মাছ নিয়ে আসলাম একটা, আর বাইলা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে আসছি, আর মুরগি নিয়ে আসছি। কাঁচামরিচ কেটে নিলাম। আমি আসলে কাঁচামরিচ দিয়ে নেই, ভুলে গেছি। এখন কাঁচামরিচটা উপরে দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মাংসর জন্য, ভাজা হোক। গাইছে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রান্না এমনি লেট হয়ে গেছে, জামাই আসতেছে, তাড়াহুড়া করতেছি। গাইস এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে আদা রসুন দেবো, কারণ আদা রসুনে কিন্তু আমি মাংসের মধ্যে দিই নাই, কারণ আদা রসুনটা দেখা যায় এভাবে দিলে একটু গন্ধ করে, এই জন্য আমি একটু ভালো করে ভেজে দিই। বেশি দেবো না, তো এখানে আদা রসুন দুইটাই পেস্ট, বেশি দিলে গন্ধ করবে। যে মাংসটা মাখিয়ে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। উপরে তেলটাও চলে আসছে, কারণ মাংসের মধ্যে যেহেতু সব ধরনের মশলা দেওয়া আছে, তাই আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। যে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সবই একসাথে দিয়ে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে ঢেকে দেব, ভালোভাবে কষানো না হওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠাবো না, একদম ভালো করে কষিয়ে নিচ্ছি।
গাইস এই যে আমি আলু নিয়েছি, এটা আলু দিয়ে ডিম, মাছের ডিমের মধ্যে দিব, একটু কুচি কুচি করে পলে নিচ্ছি। নিয়েছি আমি একটু ডিমের মধ্যে দিব, কারণ মাছের ডিম দেখা যায় ডিম আলু না দিলে ভালো লাগে না খেতে, তাই আমি এই যে পেস্টটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচও দিব, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। গাইস এই দেখেন বাহিরের অবস্থা, আমি জানালাটা একটু মানে লাগাই রাখছি, অনেক বাতাস, প্রচণ্ড পরিমাণে বাতাস, এমন ঝড় হবে দেখেন আকাশের অবস্থা, অন্ধকার হয়ে যাচ্ছে, খুব মানে খারাপ অবস্থাটা আকাশের, এমন ঝড় হবে মনে হচ্ছে। আর এখানে আমি এই যে লাইট অন করে নিয়েছি, অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমি ডিমটা ভেজে নিব, আলুটা আগে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি। এখানে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেবো। এখানে তেজপাতাও অ্যাড করবো, এলাচও দিব। কে কীভাবে মাছের ডিম ভাজি করেন জানি না, আমি আমার মতো করে আমরা এভাবেই ভাজি করি। এই যে এখন আমি মাছের ডিমটা দিয়ে দিব। কীভাবে আমি এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আনছি। মাছের তেলটা মাছের ডিমটা সবসময় এভাবে একদম কেসলিয়ে নেবেন হাত দিয়ে, ও ভিতরে মানে একরকম ইয়ের মতো থাকে, হাতের মতো। তো দেখতেই পাচ্ছেন এই যে এগুলা কি ছিল, এগুলো আমি ফেলে দিয়েছি। এখন আলা হইতে থাক, আমি গোসল করতে। এই যে আমার মাছের ডিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর আবারও দেখাই, দেখেন আকাশের অবস্থা কি অবস্থা, একদম খুবই মেঘলা অবস্থা, কখন যে বৃষ্টি চলে আসবে বুঝতে পারতেছি না। বাতাস, অনেক বাতাস, শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। গাইস এই যে আজকে দুপুরে রান্না বান্না, বাইলা মাছ রান্না করেছিলাম বেগুন আর আলু দিয়ে, সব মাছ ভেঙে গেছে, বাইলা মাছ অনেক নরম। আর এখানে মাছের ডিম আলু দিয়ে ভাজি করেছি, আর এখানে এই যে মুরগির গোশত রান্না করেছি। আজকের দুপুরের আয়োজন এই পর্যন্তই। আমরা এখন খাবো, গোসল করে আসছি, অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে, বাজার টাজার করে রান্না বান্না করে একদম অনেক বেশি লেট হয়ে গেছে। নামাজ পড়ে আসলাম, এখন খাবো। আর এখানে মেয়ের জামাই আসছে বাসায়, সে এটা কিমা পোলাও না কি জানি বিরিয়ানি বলে, মাংসের কিমা বিরিয়ানি নিয়ে আসছে। আমার যখন দেখে খেয়ে কেমন লাগে, আমি অবশ্য খাইনি কখনো, তারা খেয়েছে, মেয়েরা সবাই খাইছে, এখন আমি খায় দেখি কেমন, রিভিউ দিই। 2 প্যাকেট আনছিল, 1 প্যাকেট তারা খেয়েছে, আরেক প্যাকেট আমি আর আমার ছেলে খাবো। বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ওভেনে গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে, এখন বের করে নেব, দেখি কেমন গরম হয়। এই যে আমরা খাচ্ছি, ছেলে আর আমি খাচ্ছি। খুবই মজা, অনেক মজা। কিমা বিরিয়ানি, এটা মানে বিফ কিমা। গরমে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, এখান থেকে এখানে শ্বশুরের বাসা, দূরে না, শ্বশুরের বাসা কাছে। ঈদ করে আবার আমার মেয়ে চলে যাচ্ছে, বড় মেয়ে চলে যাচ্ছে ঈদ করতে শ্বশুর বাড়ি যাচ্ছে। গাইস এই যে দেখেন রাত্রের ওয়েদার, মাগরিবের পর কি সুন্দর লাগতেছে, একদম ঢাকা শহর নীরব, সবাই ঈদে চলে গেছে, আমরা অবশ্য যাব না, আমরা দেশে মানে ঢাকায় থাকবো, ঢাকায় ঈদ করব। বৃষ্টি হয়েছে, এই যে আমার বড় মেয়ে যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, এই যে মেয়ের জামাই দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এই যে
শরীরটা ভালো না, তারপরেও যাচ্ছে শ্বশুরবাড়ি, যেতে হবে যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, এই জন্যই দিলাম। আবার চলে আসবে। যাও। দুপুরে গোসল করছি, মাত্র কাপড় লাগতেছি, একদমই ভুলে গেছিলাম কাপড় লাগতে। এখন বালতি বারিন্দার মধ্যে আসছি, দেই বালতির মধ্যে কাপড়, আর মানে ভাবলাম যে কাপড় টিল্লাইরা দেই। আজকে আমরাও একটু লেট হয়ে গেছিল গোসল করতে।